বর্তমান ভারতবর্ষের একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে 40 থেকে 50 কোটি মানুষের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে। কি ভয়ঙ্কর একটা পরিসংখ্যান, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। 40 থেকে 50 কোটি হতে পারে, তার মধ্যে আমি একজন, হতে পারে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তার আপনাদের মধ্যেও এই সমস্যা রয়েছে। কিন্তু সমস্যাটা হলো যে আপনারা বুঝতেই পারছেন না যে আপনার ফ্যাটি লিভার রয়েছে। আমারও যদি থেকে থাকে আমিও বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ, বোঝা যায়। প্রথম অবস্থায় ফ্যাটি লিভারের তেমন কোনো উপসর্গ দেখা দেয় না, প্রথম অবস্থায় কোনো লক্ষণ প্রকাশিত হয় না, কিন্তু অনেকেরই ফ্যাটি লিভারের সমস্যা থাকে। সারা ভারতে যদি 140 কোটি মানুষ থাকেন, তার মধ্যে 40 থেকে 50 কোটি মানুষের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে জ্ঞাত এবং অজ্ঞাত সারে। অনেকের মধ্যেই এই ফ্যাটি লিভারের সমস্যা মদ খাওয়ার ফলে হয়, অর্থাৎ মদ্যপানের কারণে এই ফ্যাটি লিভারের সমস্যা হয়ে থাকে, কিন্তু সেটা একটা আলাদা বিষয়, সেটা সামান্য পরিমাণ। অধিকাংশ তো বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাটি লিভারের সমস্যায় যারা আক্রান্ত তাদের মদ্যপানের রেগুলার অভ্যাস কিন্তু নেই। অনিয়মিত জীবনশৈলী এবং বাজে খাবারের একটা অভ্যাস, উল্টো পাল্টা খাবারের অভ্যাস, অনিয়মিত একটা খাবারের অভ্যাস, এই কারণেই সবচেয়ে বেশি ফ্যাটি লিভারের সমস্যা বর্তমানে দেখতে পাওয়া যায়। যাই হোক, সে প্রসঙ্গ আপনারা সবাই জানেন মোটামুটিভাবে যে ফ্যাটি লিভারের সমস্যা কেন হয়ে থাকে। তো আজকে সেই বিষয়ে আর ভিডিওটাকে লম্বা করব না, কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামীতে যাতে আপনাদের কোনো রকম লিভার সংক্রান্ত সমস্যা না হয়, তাই সতর্কতামূলক এই ভিডিওটা কোনো রকম টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। হয়তো একটু সময় লাগবে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা হাতের মুঠোয় পেয়ে যাবেন। আর অযথা ডাক্তার বদ্যি কবিরাজ করার কোনো প্রয়োজন পড়বে না। সবচেয়ে প্রথমে আমি এখানে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে, ফ্যাটি লিভার প্রাথমিক অবস্থায় হলেও কিছু লক্ষণ প্রকাশিত হয়, যেগুলোকে আমরা অনেক সময়ই সাধারণ কিছু উপসর্গ ভেবে অনেক সময় কিন্তু বলতে পারেন ইগনোর করে ফেলি। তো এই জায়গাটাতেই আমাদের সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। কি কি সেই লক্ষণ অবশ্যই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সঙ্গে এটাও জানতে পারবেন এই শীতকালে তিনটে গরম পানীয় যার মাধ্যমে ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। সবচেয়ে প্রথমে লক্ষণের ব্যাপারে আসা যাক। কোন কোন সেই লক্ষণ প্রকাশিত হয় যেটার মাধ্যমে আমরা প্রাথমিক অবস্থাতে বুঝতে পারবো যে আমাদের ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা কোথাও হয়েছে কিনা। আমরা প্রায়ই লক্ষ্য করি যে খাবারের পরে একটু বদহজম হলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়ে, পেট ফুলে থাকে, পেট ফাঁপা ভাব থাকে, আবার মাঝে মাঝে পেটে হালকা হালকা চিনচিন ব্যথা যন্ত্রণাও অনুভব হয়। কিন্তু ফ্যাটি লিভারের ক্ষেত্রেও ঠিক সেম একই রকম লক্ষণ প্রকাশিত হয়। তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার গ্যাস হয়েছে না ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে? এই ক্ষেত্রে বুঝতে গেলে সবচেয়ে প্রথমে দেখতে হবে যে গ্যাসের যে সমস্যা সেটা আপনার কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে, কিন্তু যদি ফ্যাটি লিভারের সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যাটা আপনার প্রায়ই দেখা দেবে। অর্থাৎ মাঝে মাঝেই পেট ফাঁপার সমস্যা থাকবে। খাওয়ার পর পেটের উপরের দিকে, যেহেতু লিভার আমাদের পেটের উপরের দিকে অবস্থান করে, তাই সেই অংশটা অনেকটা ভারী অনুভব হবে। ফ্যাটি লিভার মানেই লিভারের উপরে অতিরিক্ত চর্বি জমে যায়। লিভার মাত্র 5 থেকে 6% চর্বি কিন্তু, অর্থাৎ স্নেহ জাতীয় পদার্থ বা ফ্যাট কিন্তু অবশোষণ করতে পারে, বাকিটা লিভারের উপরে প্রলেপ তৈরি করে। আর এখান থেকে ফ্যাটি লিভারের সমস্যা তৈরি হয়, লিভারের কার্যকারিতা আস্তে আস্তে কমতে থাকে। লিভারই আমাদের সেই অঙ্গ যেটার মাধ্যমে আমাদের শরীরের বেশিরভাগ হরমোন তার নিজস্ব কার্যকলাপ করতে সমর্থ হয়। তাই লিভারকে ইগনোর করা মানেই আপনি আপনার নিজের জীবনকে বিপন্ন করছেন। এই অবস্থায় এই যে পেট ফাঁপা, তারপরে ধরুন পেট ভারী হয়ে যাওয়া, এই সমস্যাটা আরও কিছুদিন পুরনো হলে অনেক সময় দেখা যায় পেটে ব্যথা হচ্ছে, আর এই ব্যথাটা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত সাস্টেন করে। যখনই দেখবেন এক সপ্তাহের বেশি আপনার এই ব্যথাটা হচ্ছে, আবার এই ব্যথা যে কন্টিনিউয়াসলি হতে থাকবে তাও কিন্তু নয়, মাঝে মাঝে কমেও যায়, আবার মাঝে মাঝে বিনা কারণেই এই ব্যথার উদ্রেক হয়। যদি এমনটা অনুভব করেন, সঙ্গে পেট ফাঁপা বা পেট ফোলার সমস্যা থাকে এবং খিদে আপনার দিনের পর দিন কমে যায়, খাওয়ার ইচ্ছাটা দিনের পর দিন কমে যায়, অল্প খেলেই পেট ফুলে ওঠে, পেট ফেঁপে ওঠে, তাহলে এখানে আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। এরপরে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ করেই গা গুলোনো বমি বমি ভাব। বমি হতেও পারে অনেক সময়, তবে বেশিরভাগ ক্ষেত্রে বমি হয় না, বমি বমি ভাব একটা তৈরি হয়। আর এটা যদি বারে বারে আপনি দেখতে পান,
বিনা কারণে সপ্তাহ 10 দিন 15 দিন কন্টিনিউয়াসলি যদি এভাবে মাঝে মধ্যেই আপনি বমির ভাব আপনার মধ্যে জাগে, সেই ক্ষেত্রে আর অন্যান্য লক্ষণগুলো যেগুলো বলে দিলাম সেগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন এবং একবার অবশ্যই ডায়াগনোসিস করিয়ে নেওয়াটা আপনার পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কাজ হবে। কারণ এই অবস্থাতে ধরা পড়লেও আপনি ফ্যাটি লিভার থেকে খুব সহজে মুক্তি পেতে পারবেন। এই যে প্রাথমিক লক্ষণগুলো, এগুলো অনেকেই গ্যাস অ্যাসিডিটির সঙ্গে গুলিয়ে ফেলেন আর তার ফলেই সমস্যাটা তৈরি হয়। তবে কারণ আর লক্ষণ এখানে আমি বলেই দিলাম যে কিভাবে আপনারা বুঝবেন আপনার ফ্যাটি লিভারের সমস্যা আছে কি নেই। এবার বলি, আপনার কোষ্ঠকাঠিন্য বা বাতকর্ম যেটা হয়, ঘন ঘন বাতকর্ম হওয়া, দুর্গন্ধযুক্ত বাতকর্ম হওয়া, খাবার হজম না হওয়া, এইগুলোও কিন্তু আনুষঙ্গিকভাবে থাকবেই। তাই এটা আলাদা করে আর এখানে বিস্তারিত আলোচনা করছি না। এবার আমাদের দেখে নিতে হবে যে আমি 3টে ড্রিঙ্কসের কথা বলেছিলাম, 3টে গরম পানীয়ের কথা বলেছিলাম, যেটা এই গরমকালে ভীষণ ভীষণ উপযোগী, যেটা এই শীতকালে ভীষণ ভীষণ উপযোগী, আর এই সময় সবচেয়ে বেশি আমরা এটা পান করেও থাকি। তাই এই 3টে ড্রিঙ্কস আপনারা যদি রেগুলার আপনাদের ডায়েটে রাখতে পারেন, তাহলে ফ্যাটি লিভারের সমস্যা অনেকাংশে আপনারা কম করে ফেলতে পারবেন। তবে শর্ত একটাই, সারাদিনে নিজেকে যথেষ্ট পরিমাণে হাইড্রেট রাখা, তাজা শাকসবজি ফলমূল খাওয়া এবং অবশ্যই বাইরের ভাজাভুজি, জাঙ্ক ফুড, ফাস্টফুড, মদ্যপান, ধূমপান এগুলো থেকে দূরে থাকা। এবার আসুন 3টে ড্রিঙ্কস কি কি। প্রথমেই যে ড্রিঙ্কসের কথা বলবো সেটা হচ্ছে গ্রিন টি। যে কোনো প্রকারের গ্রিন টি হতে পারে, আজকাল বিভিন্ন রকম ফ্লেভারের পাওয়া যায়। আপনার যেটা পছন্দ সেই গ্রিন টি অবশ্যই দিনে 1 কাপ, কমের মধ্যে 1 কাপ গ্রিন টি অবশ্যই আপনার ডায়েটে রাখুন। দ্বিতীয়তে যাওয়ার আগে বলে দিই, গ্রিন টিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটাই এখানে প্রধান কাজ করে। আর এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণেই লিভারের উপরে জমে থাকা যে ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিড এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণে কিন্তু আলগা হতে শুরু করে, অর্থাৎ লুজ হতে আরম্ভ করে, এবং সেটা পরবর্তীতে শরীরের বিরেচনম পদ্ধতির মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। দ্বিতীয় যেটার কথা বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন, আদার কথা বলছি। প্রতিদিন যারা ডায়েটে আদা রাখেন, বিশেষ করে কাঁচা আদা বা আদা চা যারা খান, প্রতিদিন যারা ডায়েটে আদা রাখেন বা কাঁচা আদা খাওয়ার অভ্যেস রয়েছে, তাদের তো আর কোনো তুলনাই নেই। তারা ফ্যাটি লিভার থেকে শতহস্ত দূরে নিজেদেরকে অলরেডি সরিয়ে রেখেছেন। কারণ আদাতে 40 প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, 400 রকমের যৌগ পাওয়া যায়। ভাবতে পারছেন? 400 রকমের যৌগ পাওয়া যায়, 40 রকমের অ্যান্টিঅক্সিডেন্ট এই আদার মধ্যে রয়েছে। আদা অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ, কোনো কিছুকে ফুলতে দেয় না, কোনো কিছুকে বাড়তে দেয় না, কোনো গ্রন্থি বা কোনো টিউমার জাতীয় জিনিসকে শেষ করার জন্য আদার ঝুড়ি মেলা ভার। তো এখানেও সেই আদার অ্যাক্সিডেন্টই কিন্তু এখানে ফ্যাটি লিভারের এই ফ্যাটকে কম করতে সাহায্য করবে। এইবার তৃতীয় ড্রিঙ্কসের কথা বলবো। তৃতীয় ড্রিঙ্কস হচ্ছে কফি। কফি শুনেই অনেকে হয়তো মনে করবেন টেস্টি স্বাদিষ্ট কোনো কফির কথা আমি বলতে চলেছি না। এখানে আমি যে কফির কথা বলতে চলেছি সেটা সম্পূর্ণ ব্ল্যাক কফি, চিনি রহিত, কোনো রকম চিনি বা কোনো অন্যান্য সংমিশ্রণের মধ্যে থাকবে না, শুধুমাত্র কফি পাউডার থাকবে। আর এই কফি পাউডার ঈষদুষ্ণ গরম জল বা একটু গরম জলের সঙ্গে আপনারা প্রতিদিন 1 কাপ করে অন্তত রাখবেন নিজেদের ডায়েটে। কারণ এই কফিতেও সেম ভাবেই কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকছে এবং এমন কিছু সাবস্টেন্স বা এমন কিছু যৌগ থাকে যেটা ফ্যাটি লিভার থেকে আপনাকে অনেকটাই সুস্থ রাখতে সাহায্য করবে। তাই প্রতিদিন 1 কাপ কফি, 1 কাপ গ্রিন টি এবং 1 টুকরো, আপনার হাতের কর পরিমাণ 1 টুকরো আদা ডায়েটে রাখার চেষ্টা করুন, যেটা আপনার ফ্যাটি লিভারকে খুব সহজে কম করতে সাহায্য করবে। আশা করি এই তথ্যটা আপনাদের ভীষণ উপকার করবে। একটু বেশি পরিমাণে অন্যান্য দর্শক বন্ধুকে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে উপকৃত হন। আর হ্যাঁ, আমি বরাবরের মতোই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা আজকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন যদি এই প্রসঙ্গটা ভালো লেগে থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।